অন্ধকার। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল করিমকে বলেছেন কি? নূর। আর কোরআনে করিমকে বাদ দিয়ে আর যত মত পথ দুনিয়াতে সারা পৃথিবীতে আছে এগুলো সব হচ্ছে কি? অন্ধকার, জুলুমা। একমাত্র আলোর পথ হচ্ছে কি? আল কোরআন, আলোর পথ। তাই এই সূরা থেকে আয়াতখানা আমি বাছাই করে আপনাদের সামনে পড়েছি। প্রথমেই শুনতে আপনাদের কাছে খুব কঠিন কঠিন শব্দ মনে হয়েছে, বাংলা অর্থ করি, তারপরে প্রেক্ষাপট বর্ণনা করি। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন তৎকালীন আইয়ামে জাহিলিয়া, পৃথিবীর সবচাইতে বর্বরতম একটি যুগ। প্রায় 600 বছর পর্যন্ত মানবতার জীবনে কোনো নবী এবং রসুলের আগমন ঘটে নাই। 600 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তিনি তার দাওয়াতি মিশন পরিপূর্ণ করতে পারেননি। মাত্র 32 বছর বয়সী তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এরপরে 600 বছর পর্যন্ত গোটা পৃথিবী এক ঘনঘোর অন্ধকার নেমে এসেছিল মানবতার জীবনে। এই অন্ধকার থেকে মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি নিয়ামত পাঠালেন। কয়টি নিয়ামত পাঠালেন? একটি নিয়ামত হলো কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি পাইলাম আমরা এখানে? একটি নিয়ামত। এই নিয়ামতের নাম হচ্ছে কি? রাহমাতুল লিল আলামিন। আর তিনি হলেন কে? আল আমিন সাদিকুল ওয়াদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি মাত্র নিয়ামত। দ্বিতীয় যে নিয়ামত, সে নিয়ামতের নাম হচ্ছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। দ্বিতীয় যে নিয়ামত, গোটা বিশ্ব মানবতার জন্য আশীর্বাদ স্বরূপ যে নিয়ামত আল্লাহ নাজিল করলেন, এই নিয়ামতের নাম হলো কোরআনুল করিম। কোনো খণ্ডিত মানুষের জন্য না, কোনো একটি এলাকার মানুষের জন্য না, আরব ভাষাভাষী মানুষের জন্য না, কুল কায়নাতের মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি নিয়ামত পাঠিয়েছেন। একটা হলো কি? রাহমাতুল লিল আলামিন। আরেকটি হলো কি? যিকরুল লিল আলামিন। আরেকটির নাম কি? আর আসলো কোত্থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে। কোত্থেকে আসলো? তাহলে আলামিন তিনটা জায়গায় পাওয়া গেল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবেই তিনি বলতে চেয়েছেন, অগো দুনিয়ার কুল কায়নাতের মানুষেরা শুনো, অনাগত ভবিষ্যতের মানুষেরা তোমরা শুনো, আমার রবুবিয়তের সীমানা যতটুকু, আমার খোদাই সীমানা যতটুকু, আমার হাবিবের রিসালাতের সীমানাও ততটুকু। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআনুল করিম, এই কিতাবও এমন এক কিতাব,
যে কিতাবের সীমানাও ততটুকু আমার রবুবিয়তের সীমানা যতটুকু। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজের নামের সাথে বলেছেন কি রব্বুল আলামিন, রাসূলের নামের সাথে বলেছেন কি রহমাতুল লিল আলামিন, আর কুরআনুল কারীমের সাথে বলেছেন কি যিকরুল লিল আলামিন। তাহলে তিনটি জিনিসের সীমানা কি একই সীমানা। কি আপনাদের কাছে কি বুঝে ব্যাপারটা ক্লিয়ার, পরিষ্কার? এবার আসুন, এই যে রজব মাস চলছে, সামনে হচ্ছে কি শাবানের পরেই আসবে কি এই পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সেই মহিমান্বিত মাস, সেই বরকতময় মাস আমাদের জন্য অপেক্ষা করছে। কি বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, রজব মাস আসলে তোমরা আমার কাছে দোয়া করতে থাকো আর প্রস্তুতি নিতে থাকো পবিত্র মাহে রমাদানের জন্য। আর বলতে থাকো, কি বলতে থাকো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আমাদের জন্য রজব মাসকে বরকতময় করে দাও, আমাদের জন্য শাবান মাসকেও বরকতময় করে দাও, আমাদেরকে সহি সালামতে সুস্থতার সাথে আমাদেরকে পবিত্র রমাদান মাসে পৌঁছার তৌফিক দাও। এই রমজান এত মহিমান্বিত, এত সম্মানিত একটি নফল, একটি ফরজের মর্যাদা, একটি ফরজ 70টি ফরজের মর্যাদা। কি কারণে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রমজান মাসের লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম প্রথম অবতীর্ণ শুরু হয়েছে। এই কোরআনে কারীমের বরকতে রমজান মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। একটা নফল পালন করলে তার একটা ফরজের সওয়াব, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যাবে। সেটা কি কারণে বলেন দেখি? আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের কারণেই রমজানের বরকত বেড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি আমাদেরকে আসন্ন মাহে রমাদানে সহি সালামতে সুস্থতার সাথে পৌঁছার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম 600 বছর পর্যন্ত মানবতার জীবনে এক ঘনঘোর অন্ধকার চলছিল, যেখানে কোনো নবী এবং রাসূল ছিল না। গোটা পৃথিবী ছিল এক ঘনঘোর অন্ধকার। কেমন অন্ধকার? হাদিস শরীফে তার সংক্ষিপ্ত বর্ণনা এসেছে। এই মক্কা মুকাররমার হাজী সাহেবরা যারা হজে গিয়েছেন, কাবা শরীফ থেকে একটু সামান্য কয়েক গজ দূরে যেখানে একটি জায়গা আছে, যে জায়গাটিতে 1500 বছর পর্যন্ত যেখানে কোনো বিল্ডিং তৈরি করা যায় না, যেখানে কোনো ফাউন্ডেশন নেওয়া যায় না, যেখানে কোনোভাবেই পাইলিং করা যায় না, একটি মাত্র জায়গা যেখানে জীবন্ত কন্যা সন্তানগুলোকে দাফন করা হতো, কবর দেয়া হতো। বহুবার চেষ্টা করা হয়েছে এই জায়গাকে পাইলিং করে বিল্ডিং বা বহুতল বিল্ডিং তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালের সাক্ষী করে জায়গাটা রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এখানে কোনো বিল্ডিং, কোনো ধরনের পাইলিং করা যাবে না। বিআইয়ি যামবিন কুতিলাত, কেন এই নিরীহ নিষ্পাপ মানুষগুলোকে হত্যা করা হয়েছে, সেই চিহ্ন হিসাবে এই জায়গাটুকু এখনো আছে। যারা হজ করতে যান তারা মাঝে মাঝে সেখানে যেয়ে দেখে আসেন, এই জায়গাটা এখনো কি বিরান পড়ে আছে।
হোটেল আল তাওহীদের পাশ দিয়ে এই জায়গাটুকু আছে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই, এমনি একটি অন্ধকার চলছিল তখন। এক ব্যক্তি তার বেগমকে বললেন, বেগম আমার এই কন্যাকে তুমি সাজুগুজু করে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। বলল, আপনি তাকে কোথায় নিয়ে যাবেন? বললেন, তাকে ওকাজের মেলায় নিয়ে যাব, নতুন কাপড় কিনে দেব, খেলনা কিনে দেব, এটা সেটা কিনে দেব। মা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলেন। বাবার পিছনে পিছনে কন্যা সন্তান যাচ্ছে। কিন্তু একটু পথ একটু দূরে যাওয়ার পরে বাবা থেমে গেলেন, আর সেখানে একটা গর্ত খুঁড়তে শুরু করে দিলেন। মেয়ে বলছেন, আব্বাজান, আপনি এই গর্ত খুঁড়ছেন কেন? আমাকে দেন, আমি আপনাকে সাহায্য করব। মেয়েও বাবাকে সাহায্য করছে। গর্ত খোঁড়া শেষ হয়ে গিয়েছে। একটু পরে বাবা তার নিজ কন্যা সন্তানকে ওই গর্তের মধ্যে ছেড়ে দিয়েছে। বাচ্চাটা চিৎকার করে বলছে, আব্বা আব্বা আব্বা, আমাকে এখানে কেন ফেলে দিলেন? বাবা দ্রুত তাড়াতাড়ি করে সেখানে বালি দিয়ে জীবন্ত কন্যাকে দাফন করে দেয়া হলো। নবীজির কাছে এসে বর্ণনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে এখনো আমার কন্যার আব্বা আব্বা শব্দ আমি শুনতে পাই। আমি আব্বা শব্দটা এখনো কানে। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমোতে পারি না। আমি যখনই ঘুমোতে যাই আমার বাচ্চা ডেকে ডেকে যেন বলে আব্বা আব্বা বলে আমাকে ডাকে। মানুষ কতটুকু নিচে নামলে পরে নিজ সন্তানকে এইভাবে জীবন্ত কবর দিত। কি বলেন, ঠিক কিনা? এর চাইতে বড় অন্ধকার আর কি হতে পারে বলেন দেখি? এমন একটি অন্ধকারাচ্ছন্ন পৃথিবী ছিল তৎকালীন জাজিরাতুল আরব। ওদিকে ছিল পারস্য সাম্রাজ্য, আরেক দিকে ছিল রোমান সাম্রাজ্য। ওই রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য দুই সুপার পাওয়ার গোটা দুনিয়াকে ভাগ বাটোয়ারা করে নিয়ে তারা নিজেদের ইচ্ছা মতো গোটা পৃথিবীকে শাসন শোষণ করেছিল। এমনি একটি সময়ে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন কাকে? এই মেরাজের ঐতিহাসিক ঘটনা সম্বলিত মানবতার মহান মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মেরাজের নবী বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। এরপরে বলা হয়ে থাকে সপ্ত আসমান প্রায় পৃথিবী থেকে 21 কোটি আলোকবর্ষ দূরে, যে আলোর গতি সেকেন্ডে হচ্ছে 1,86,000 মাইল গতিতে চলে, এইরকম 21 কোটি বছরকে পার করলে পরে প্রথম আসমানে যাওয়া যায়। এই বিশাল আকাশ, সেখানে আল্লাহ রসুল গেলেন জিবরিল আমিনের সাথে। দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ বাইতুল গেলেন। তারপরে কোথায়? সিদরাতুল মুনতাহা। সেখানে যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, আর এক কদমও আমার সামনে যাওয়ার কোনো অধিকার নাই, এক কদমও সামনে যাওয়ার অধিকার নাই। এখন আল্লাহর সাথে আপনার নিজের কি হবে? সরাসরি দিদার হবে, সরাসরি সাক্ষাৎ হবে। এরই নাম হচ্ছে মেরাজ, এরই নাম হচ্ছে রজব, এরই নাম হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্রি, সেই লাইলাতুল মেরাজ। সে কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল আকসা এক বিশাল ইতিহাস। যেই মসজিদুল আকসা আজকে প্রায় বলা যায়
4 মাস পর্যন্ত তালা লাগিয়ে রাখা হয়েছে। যে মসজিদুল আকসাতে নামাজ বন্ধ করে দেয়া হয়েছে, আজকে 4 মাস পর্যন্ত, এমনকি জুমার নামাজ পর্যন্ত সেখানে পড়তে দেয়া হয় না মুসলমানদেরকে। অথচ এই মসজিদ হচ্ছে কাবা ঘরের পরেই মসজিদে নববী মদিনা, এরপর হচ্ছে মসজিদুল আকসার কি মর্যাদা। বলুন, প্রতিদিন এই মসজিদের ইজ্জত রক্ষা করার জন্য ইতিমধ্যে প্রায় 30,000 আমার ভাই বোন জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন এই মসজিদুল আকসার সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আমি আমার স্বামীকে আল্লাহর পথে ছেড়ে দিলাম। মা তার সন্তানকে ছেড়ে দিয়ে বললেন, যাও মসজিদুল আকসাকে রক্ষা করো, লড়াই করো, মসজিদুল আকসাকে হেফাজত করো, কারণ কিয়ামতের দিন প্রয়োজনে আমি শহীদের মা হয়ে আল্লাহর কাছে দাঁড়াতে চাই। বেগম তার স্বামীকে পাঠিয়ে দিয়েছেন, যাও মসজিদুল আকসাকে রক্ষা করো, কারণ কিয়ামতের দিন আমি তোমাকে শহীদের স্ত্রী হিসেবে আল্লাহর কাছে কি পরিচয় করাতে চাই। এমনি একটি দুঃসময় আমাদের উপর দিয়ে যাচ্ছে, গোটা দুনিয়াতে মুসলমানদের উপরে এইরকম একটা কঠিন সময় যাচ্ছে। সেই মুসলমানদেরকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে একটি মাত্র কিতাব। কোন কিতাব? জালিকাল কিতাব। বলুন কোন কিতাব? জালিকাল কিতাব। এই আরবি ব্যাকরণ যারা জানেন, জালিকাল কিতাব এখানে ব্যাকরণগতভাবে হওয়ার কথা ছিল হাজাল কিতাব, হাদিল কিতাব, এই কিতাব, এই কিতাব। কি বলেন? এটা কিতাব না আমার হাতে? কিন্তু আল্লাহ কি বললেন? ওই কিতাব। জালিকা শব্দের অর্থ হলো কি? ওই কিতাব অর্থ হলো যেই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর যারা দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীদের সব শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবের ভিতরে জমা করেছেন, সেই কিতাবের নাম হলো কি? আল কোরআন। এইটা হলো সেই কিতাব। এটা হলো কি? সেই কিতাব। এই জন্য বলা হচ্ছে ওই কিতাব, যেই কিতাব আরশে আজিবে আছে। এটা হলো সেই কিতাব যেই পৃথিবীতে আর কোনো কিতাব এইভাবে অবতীর্ণ করা হয় নাই একমাত্র কোরআনে কারীম ছাড়া। এই জন্য কোরআনে কারীমের একটি নাম হলো কি? কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর ভাষা। কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষর, বাক্য, শব্দ সব হচ্ছে কার কথা? আল্লাহর কথা। এই জন্য ইমানদারদের কাছে তাদের জীবনের চাইতে বেশি মূল্যবান হচ্ছে কি? কোরআনুল কারীম। হাজা কালামুল্লাহ, এটি হচ্ছে কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম। এই যে কালাম, পৃথিবীতে আর কোনো কিতাবকে আল্লাহ তাআলা আল্লাহর কালাম বলে ঘোষণা করেন নাই। ডাইরেক্ট একটা বই পাঠিয়ে দিয়েছেন, কিতাব পাঠিয়ে দিয়েছেন। একমাত্র কালামুল্লাহ হলো কি? আল কোরআন। একমাত্র কালামুল্লাহর নাম কি? আল কোরআন। এবার আসেন, আল্লাহ পাক বলছেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশা। আপনাদের সবাইকে কথাগুলো মনে রাখতে হবে। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, অন্ধকার আর অন্ধকার। একদিকে অমাবস্যার অন্ধকারের মতো ঘন ঘোর অন্ধকার, তার মধ্যে আছে সাগরের প্রচণ্ড ঢেউ, উত্তাল তরঙ্গমালা। একদিকে সাগর, আরেকদিকে হচ্ছে ভয়ঙ্কর অন্ধকার, ভয়াল অন্ধকার। এরপর আল্লাহ পাক বলছেন, মিন ফাওকিহি সাহাব। এই ঢেউয়ের পর আবার ঢেউ, ঢেউয়ের পরে আবার ঢেউ, এরপরে আছে মেঘমালা, বিশাল মেঘমালা।